খাবার দাবারের যদি কোয়ালিটি বলি, শতাব্দী থেকে বন্দে ভারতের কোয়ালিটি অনেক ভালো, অনেক। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গেট সেট টু উইথ অর্ক। আর আমি হচ্ছে তোমাদের হোস্ট অর্ক। তো জানো কালকে হচ্ছে তোমাদের 11 তারিখ ছিল। কালকে আমি এনজিপি থেকে তোমার হচ্ছে যে বন্দে ভারত নিয়ে গুয়াহাটি এসেছিলাম। আজকে ওই ট্রেনে রিটার্ন করব, কিন্তু ট্রেনের টাইম হচ্ছে তোমার 4:30টার সময়। তো আজকে হচ্ছে রিটার্ন করব গুয়াহাটি থেকে এনজিপি বন্দে ভারত এক্সপ্রেসে। এবার বলবে সেম ট্রেনের জার্নি দেখাতো কি কোনো মানে আছে? হ্যাঁ, ট্রেন জার্নিটা দেখাবো না কেন, রাত্রেবেলায় হচ্ছে কি অন্ধকারে আমি কিছুই দেখাতে পারবো না, কিন্তু ট্রেনের মধ্যে কি খাবার দাবার দিচ্ছে মানে আর এক্সপিরিয়েন্সটা কাল কি বলছি, জাস্ট খাবার দাবারটা শেয়ার করবো, কি খাবার দাবার দিচ্ছে পুরোটা শেয়ার করবো। আর কালকেও সেম হচ্ছে শতাব্দী ট্রাভেল করবো এনজিবি থেকে হাওড়া পর্যন্ত, যা সকাল 5:30টায় আছে। তো ভিডিওটা দেখতে থাকো। যদি কোনোদিনও হচ্ছে যে যদি রিটার্ন করতে চাও এই বন্দে ভারতে, আমার চ্যানেলে ভিডিও দেখতে পারবে, তাহলে যেন তোমাদের অসুবিধা না হয়, তোমরা নিজেদের ডিসিশন নিতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ট্রেনের। এখন বাচ্চা ঘড়িতে তোমার হচ্ছে 3:45, আর আমাদের পেছনে বন্দে ভারত এক্সপ্রেস গুয়াহাটি থেকে এনজিপি যাবে, সে ট্রেন এসে দাঁড়িয়ে আছে। তো যদি আমার আজকে সিটের কথা বলি, আমার সিট হচ্ছে আসছে C7-17, উইন্ডো সাইড নয়। আর ট্রেনের যদি ভাড়া বলি তাহলে আমার লেগেছে হচ্ছে 1250 টাকা ইনক্লুডিং জিএসটি। যথাসম্ভব মনে হয় একটা ইভিনিং স্ন্যাক্স দেবে, রাত্রে ডিনার আছে, আর মনে হচ্ছে চা দিতে পারে। কেন আসার ইয়েটাতে টিকিট ছিল হচ্ছে যে 1030 টাকা, তো এটার টিকিট বেশি। তো দেখি কি কি এনজয় করবো। আর এখনই দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে এসেছে গুয়াহাটি এইদিকে। তো দেখি বাইরের সিন তো কেমন কিছু দেখাতে পারবো না, বাট খাবার দাবার কি এক্সপিরিয়েন্স কেমন, ট্রেনের চাটনি স্মুথ নাকি, এগুলো সবই শেয়ার করবো। ব্লগটা মোস্ট প্রবাবলি ছোট ব্লগ হবে, বেশি কিছু ব্লগ হবে না, কিন্তু প্রচুর ইনফরমেটিভ ব্লগ হবে। তো আদৌ তোমরা ট্রাভেল করে কতটা এটা সুবিধা পাবে, কি পাবে, ইনফরমেশনে ভর্তি থাকবে ব্লগটার মধ্যে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর দেখতে থাকো গেট সেট গো উইথ অর্ক। স্টার্ট করেছে পুরো 10:30, যেটা গুয়াহাটিতে ছাড়া কথা ছিল 10:30তেই ছেড়েছে। স্টার্ট করার সঙ্গে সঙ্গে আমাদেরকে যে জিনিসটা প্রোভাইড করা হতো, 1 লিটারে একটা রেল নিলে চলে বোতল, যেমন সেই সকালে বন্দে ভারতে দেওয়া হয়েছিল, সেম আমাদের ইভিনিং বন্দে ভারতেও তাই বন্দে ভারতে। যেটা আমার দেখে সব থেকে খুশি হলাম সেটা হচ্ছে এইখানেও নিউজ পেপার প্রোভাইড করা হয়েছে, অ্যাজ যেমন সকালে বন্দে ভারতে প্রোভাইড করা। সকালে আমি সেদিন আনন্দবাজার নিয়েছিলাম, আজকে নিলাম হচ্ছে সানডে টাইমস। স্টেশন ক্রস করার পরপরই আমাদেরকে যে জিনিসটা অফার করা হলো সেটা হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্স হচ্ছে ব্রাউন ব্রেড টাইপের স্ন্যাক্স। এটাতে হচ্ছে একটা চিড়ে ভাজা আছে, একটা লটি চকো পাই, একটা রিয়েলের হচ্ছে অরেঞ্জ জুস, আর একটা হচ্ছে ইনস্ট্যান্ট মিক্সের হচ্ছে যে তোমার চা। আর যে জিনিসটা দিয়েছে একটা হচ্ছে কেচাপ আছে, আর একটা হচ্ছে হ্যান্ড ওয়াশ আছে। টেস্ট করি কেমন লাগছে, ভাল লাগলে অবশ্যই জানাবো, খারাপ লাগলেও সেটা বলবো। এখন এসে পৌঁছালো নিউ বঙ্গাইগাঁও জাংশনে। ট্রেন নির্ধারিত সময় থেকে 5 মিনিট মানে আর্লিতে চলছে। রাতে ট্রেন জার্নি এই একটা প্রবলেম, মানে কিছু অ্যাকচুয়ালি দেখানো যায় না, একই অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। কারো বাবা যদি বন্দে ভারতে ট্রাভেল করি তো এমনি দরজা কভার অটোমেটিক সব বন্ধ থাকে, তো সেটাই দেখা মানে কিছুই দেখানো যায় না। তো এলাম, ট্রেন ঠিকঠাক যাচ্ছে, আর ট্রেনে হাই স্পিড দিচ্ছে 108 পর্যন্ত উঠেছে। তো জার্নি এখনো তো স্মুথ হচ্ছে, তোমরা ভিজুয়ালস এনজয়। নিউ আলিপুরদুয়ার স্টেশনে ঢুকবে সেই সময় আমাদের হচ্ছে যে ডিনার সার্ভ করা হলো। ডিনারে দিয়েছে ভাত, ডাল দিয়েছে, আমি ননভেজ নিয়েছিলাম বলে 2 পিস চিকেন, রসগোল্লা দিয়েছে, এটা শতাব্দীতে দেয়নি, বন্দে ভারতে দিয়েছে, আর ফুলকপি তরকারি দিয়েছে, আর দিচ্ছে হচ্ছে পিকেলস, মানে ব্ল্যাক পেপার স্পুন, আর একটা দহি দিয়েছে। এনজয় করে ডিনার। কার ডিনার ভালো সেটা জানবো। শতাব্দীর ডিনার আমার মোটামুটি লেগেছিল, এই বন্দে ভারতের ডিনার। এনজিবি স্টেশনে তোমার পৌঁছে গেছি। ট্রেন তোমার হচ্ছে নির্ধারিত সময় থেকে 18 মিনিট আগে ঢুকেছে, ঢোকার টাইম ছিল 10টায়, ঢুকিয়েছে তোমার 9:42-এ। তো বন্দে ভারতের ট্রাভেল অলওয়েজ যেন স্মুথ হয়, খুব মানে কমফোর্টেবল হয়। বাট একটা জিনিস, এটা এই ব্লগারদের মতো তুমি কোনো কন্টেন্ট পাবে না, কেন একই হচ্ছে যে ট্রেন অটোমেটিক প্লাস আবার হচ্ছে রাত্রেবেলা অন্ধকার, কোনো কন্টেন্ট পাবে না।
খাবার দাবারের যদি কোয়ালিটি বলি, শতাব্দী থেকে বন্দে ভারতের কোয়ালিটি অনেক ভালো, অনেক। যদি ট্রাভেল করো, তোমার সময়ও কম লাগবে, একই ভাড়ার মধ্যে আমি প্রেফার করবো বন্দে ভারতে আসার জন্য। আর সেম অ্যাজ ইউজুয়াল রিটায়ারি নেবো এখানে। কালকে সকালে আবার জার্নি করবো এনজিপি থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেস। তারপর 5:30টার সময় হচ্ছে যে এনজিপি থেকে ছাড়বে এবং হাওড়ায় পৌঁছাবে 1:45-এ। তো ব্লগটা শেষ করবো রিটায়ার রুমে পৌঁছে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো বাকি ব্লগটা আজকে যে রিটায়ারি রুমটা পেয়েছি, সেই রিটায়ারি রুমটা বিশাল ভালো, মানে পুরো একটা কেভিন টাইপের পেয়েছি, যেমন ট্রেনের কেভিন টাইপ, সেরকম ট্রেনের কেভিন টাইপের পেয়েছি। তো দেখাচ্ছি রিটায়ারি রুমটার মধ্যে কি। আমি ঢুকলাম, এটা তো ট্রেনের কেভিন। এখানে একটা বেড দিয়েছে, একটা চেয়ার, একটা টেবিল, আর হচ্ছে একটা ওয়ার্ড্রপ টাইপের, আর ওই হচ্ছে ওয়াশরুম। তো আজকে এখানটাই শেষ করছি। আমিও প্রচুর টায়ার্ড আছি। কাল সকালে দেখা হচ্ছে আবার এনজিবি স্টেশন থিয়েটারটা।